আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা কান্না করতেছে। সে বলতেছে যে আমাদের দোকান ভেঙে ফেলেছে, এখন আমরা কি করব, কিভাবে খাবো, আমাদের দোকানের এই আয় নিয়ে চলছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থেকে খুব কান্না করতেছে বাচ্চাটায়, খুবই হতাশ হয়ে যেতেছে। এখন কি করব, এতটুকু এক বাচ্চা নিয়ে সে পড়ালেখা করতেছে না, কিছু করতেছে না। এই বাচ্চায় আপনার এই দোকানপাট নিয়ে চলতেছে, তারা মামায় দোকান চালাইতেছে। এখন আপনাকে কি করেন উচিত? এই বাচ্চাকে এখন পড়ালেখা করা উচিত, নাকি এখন বর্তমানে কর্ম করে খাওয়া উচিত? তাই আপনারা এই লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা জানাবেন। আপনার এটা ভাঙা হইতেছে প্লেস ক্লাবের অপর পাশে, আপনার মেট্রোর নিচে সোসিবলের সামনে দিয়া ভাঙা হইতেছে। প্লেস ক্লাবের অপর পাশে এটা ভাঙা হইতেছে। আরেক ভাইয়েরই জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার এই যে ভাঙা হয়েছে, এখন আপনি এটা ক্ষতিপূরণ এটা কীভাবে আপনার মাইনে নিতেছেন? আমার ক্ষতিপূরণ কীভাবে মাইনে নেব? এখন তো আমার কোনো মাইনে না, তো কোনো রাস্তায় পাইতেছি না। এখন আমরা বলতেছি এখন আপনার ক্ষতিপূরণ কত হয়েছে? একবার বলতেছে কত 5-6 হাজার টাকা ক্ষতি হয়েছে, আবার বলতেছে 10,000 টাকা ক্ষতি হয়েছে। এখন আপনারা বলেন, একটা দোকানে যদি সিগারেট যদি নেয়, সিগারেটও তো আপনার নর্মালি 3 থেকে 4 হাজার টাকা সিগারেট নেওয়া হয়, 3,000 টাকা নেওয়া হয়, 2,000 টাকা নেওয়া 2,000 টাকা নিলে তো একটা গ্যাসের বোতল থাকে, কিংবা একটা চুলা থাকে, কিংবা একটা আপনার আপনার এই সিগারেট তো বাদ দিলাম, কিংবা আপনার ওই কেক থাকে, বিস্কুট থাকে, কত কিছু থাকে।